এনআরসি কার্যকর করার পরিকল্পনাটি কী রয়েছে বিজেপি সরকারের? আধার কার্ড কেড়ে নিয়ে সিএএ চালু করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বিজেপি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই আশঙ্কা করছেন। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে শুরু করে নদিয়ার কৃষ্ণগঞ্জ, রানাঘাট, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, বাগদা, গোপালনগর, গোবরডাঙ্গা সহ দক্ষিণ চব্বিশ পরগনার অনেক মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। গোবরডাঙ্গার এক ছাত্রীর মা শঙ্কিত হয়ে পড়লেন। তার কন্যার আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। কন্যাশ্রীর টাকা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছাত্রী। গোবরডাঙ্গার পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকে নাগরিকরা শঙ্কিত হয়ে পৌরসভায় আসছেন খোঁজ নিতে। তাদের আশ্বস্ত করলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। তিনি বলেন, বিজেপির এই চক্রান্তকে যে কোনো মূল্যে প্রতিহত করবেন। রাজ্য সরকারের কোনো পরিষেবা থেকেই বঞ্চিত হবেন না পৌর নাগরিকরা। তিনি আরও বলেন, সারা ভারতবর্ষ জুড়েই একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দল। বাংলার বুকেও তাই। মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলছে। মানুষের নিরাপত্তার প্রশ্ন, যেখানে আধার কার্ড একটা মানুষের জীবনের একটা অনেক কিছু, সেইটাকে নিয়েও আজকে যে একটা রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করা হয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে যে একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এতে সত্যি খুব উদ্বিগ্নের বিষয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উদ্বেগের কথা জানিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন কোনোভাবেই এখানে এনআরসি কার্যকরী করা যাবে না, কারোর নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। প্রয়োজন বোধে সেখানে নতুন করে কার্ড বিতরণের ব্যবস্থা করা হবে। আমরা সত্যি খুব চিন্তিত, খুব হতাশ। কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল আজকে যেভাবে এই পরিস্থিতি তৈরি করছে, এই নোংরামির উত্তর মানুষ ভীত, সন্ত্রস্ত, দিশেহারা। সময়ে এর উত্তর মানুষ দেবেন। ভোটের আগে এনআরসি সিএ নিয়ে এরা কোনো আগে প্রস্তাব দিয়েছিল যে হবে, কিন্তু এনআরসি সিএ নিয়ে এটাই কি একটা অবশ্যই মানুষকে বিতাড়িত করবার এটা একটা কপট ষড়যন্ত্র। মানুষকে তাড়িয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে। আসামের মতন এখানে এই পরিস্থিতি তৈরি করছে বিজেপি। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার তারা দৃঢ় প্রতিজ্ঞা আছে, একজন মানুষকেও আমাদের বাংলা ছেড়ে যেতে দেওয়া হবে না। বিজেপি যতই চেষ্টা করুক, বিজেপিকে মানুষ চিনে ফেলেছে। গত বছরে নানান রকম মিথ্যাচার করে তারা ভোটের বৈতরণী পার করেছিলেন। এবছরে মানুষ তাদের স্বরূপ জেনে গেছেন, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারা ক্রমাগত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনের পরাজয় এখনো তারা মানতে পারছেন না। তাই ভয় না, হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে আজকে মানুষের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। আপনার পৌরসভা এলাকায় যে সমস্ত নাগরিকের এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? তাদেরকে বলছি, এই বাংলা আমাদের সকলের বাংলা। এই বাংলার কাণ্ডারি হচ্ছেন মমতা ব্যানার্জি। এই বাংলায় যারা আছেন তারা থাকবেন। তাদেরকে এখান থেকে কেউ বিতাড়িত করতে পারবেন না। বিজেপির ভয়ে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। বিজেপির এই কপট খেলায় কেউ উদ্বিগ্ন হবেন না। আমাদের তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, পৌরসভা মানুষের পাশে আছে। দেখুন, মাননীয় সাংসদ তিনি যে মন্তব্য করেছেন, যে কথায় তিনি একটা অস্থিরতা তৈরি করবার পরিবেশ সৃষ্টি করেছেন, তার উত্তর তিনিই দেবেন। মানুষ তাদের কথায় আর ভুলছেন না। মানুষ আজকে বিজেপিকে চিনে গেছে, তারা তাদের ভূমিকা পালন করছে। আপনার মেয়ের আধার কার্ডের একটা চিঠি এসেছে বাড়িতে বাতিলের, তো এতে আপনার কি অসুবিধা হচ্ছে, কি কবে পেয়েছেন? এটা আমি শনিবার পেয়েছি। আমি এক জায়গায় আমার যাওয়ার ডেট ছিল, আমি সে জায়গায় যাচ্ছি, তখন হঠাৎ পৌরসভাতে পোস্ট অফিস থেকে ফোন এসেছে যে আপনার মেয়ের আধার কার্ডটা চলে এসেছে, আপনি এখনই দেখা করবেন। আমি এসেছি, খুলে দেখি যে একটা চিঠি এসেছে। চিঠিতে লেখা পেয়েছি যে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমার তো একটু সমস্যা হবে, আমার মেয়েরও সমস্যা হবে যে আমি পরবর্তীতে পড়াশোনা করাতে পারবো না, বা হ্যাঁ একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে। আমার তো অনেক সমস্যা, আমি কি করে পড়াশোনা করাবো। পরবর্তীতে একটা রেশন কার্ড, সেটাও বন্ধ হয়ে যাবে। তা আমি এর জন্য দুঃখিত।
আমার আর কি বলবো বলেন, আমার তো বলার কিছু নেই। আচ্ছা, আপনি তো এটা শোনার পরে এখন পৌরসভা এসছে, হ্যাঁ, হ্যাঁ, তারা কোনো আশ্বাস দিয়েছে কিছু? আশ্বাস দিয়েছে যে এটা কোনো ভয়ের কিছু নেই, পরবর্তীতে এটা সমাধান হবে, আমরা দেখেছি। আপনার নাম কি, কোন ওয়ার্ডে থাকে? আমার নাম পার্বতী বারই, আমি 4 নম্বর ওয়ার্ডে থাকি। এই বিষয়ে নিয়ে কতটা আতঙ্কিত আপনি? আমি অনেকটাই আতঙ্ক, মেয়ের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, আমি কি করে পড়াশোনা পরবর্তীতে করাবো, আমার তো কিছুই নেই, আমি কাজ করে খেয়ে খাই, ওর বাবা একটু অসুবিধা আছে, সেও ভেঙে পড়ছে, যা আমার তো অনেক সমস্যা হয়ে যাবে, আমার পিছনে কেউ নেই,